হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম। একদম সেহরি খাওয়ার পরে আবরারের পাপা আসলে তাহাজ্জুদ নামাজ পড়ছিল, আর আমি ফজরের নামাজের জন্য অপেক্ষা করছিলাম। আর বাহিরে এত সুন্দর মানে লাগছিল, তো আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম। আমিও তাহাজ্জুদ নামাজ পড়েছি, আমারটা শেষ হয়ে গিয়েছে আর আবরারের পাপা এখন পড়ছে। তো আজানের জন্য আমি অপেক্ষা করছিলাম আর বাহিরে দেখছিলাম, আসলে খুবই ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও করে রাখলাম। নর্মালি আমি কিন্তু ভিডিও করা হয় না আমার আসলে ওইভাবে। তো ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু রোজাগুলো রাখতে পেরেছি, যদিও ছোট বাচ্চা। আর আমরা কিন্তু এই যে ফজরে আজান দিয়েছে, আমরা কিন্তু এইভাবেই একসাথে নামাজ পড়ি। আমার এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে সারা বছর যদি আমরা এইভাবে রোজা রাখতাম আর এইভাবে নামাজ পড়তাম তাহলে খুবই ভালো লাগতো। আর এই যে হচ্ছে পুঁটি মাছ ভেজে, এটা একটা সবজি দিয়ে রান্না হয়েছে, এটাকে কুশি সম্ভবত বলে, যাই হোক। আর এটা কচুরলতি দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি। আমি রোজাতে সবসময় সবজি জিনিসটা আমি খুব পছন্দ করি, আর আমার ছেলের জন্য তো মুরগি মাংস রাখতেই হয়। আর আমার জন্য সবজি মাছ এগুলো আমি পছন্দ করি। বড় মাছটা আমি পছন্দ করি, বাট ছোটো মাছটা আমার ইদানিং বেশি ভালো লাগে। আর আমি কয়েকদিনের রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। একদিন হচ্ছে আপনার ইলিশ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম, এই যে সেই তরকারিটা। আপনাদের সাথে রেসিপিটা আসলে শেয়ার করা হয় না, কারণ আমাকে এত পরিশ্রম হয় বাচ্চাদেরকে টেক কেয়ার করে রোজা রেখে নামাজ পড়ে, আসলে আমি সম্ভব না এতটা কিছু। আর আপনার পাপা ঈদের আগে কিছু মাছ নিয়ে এসেছে, এখন এগুলোকে আমি সব বক্সে বক্সে করে রেখে দিব। আর আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন আমি ছোট মাছ অনেক পছন্দ করি। আমাদের বাসায় কিন্তু এরকম পাঁচমিশালি মাছই কেনা হয়। তো এই যে এখানে মুরগি আছে, ইলিশ মাছ আছে, এই যে ইলিশ মাছ দুটোকে বের করলাম আর বাকি মাছগুলোকে বক্সে করে ফেললাম। এখন ইলিশ মাছটাকে আলাদা আলাদা করে রেখে দিব। আর এই যে কালকের যে বড় রুই মাছটা ছিল সেটাকে আজকে রান্না করে ফেললাম পটল দিয়ে। দেখতে তো ভালো লেগেছে, অবশ্যই খেতে ভালো হবে। আজকেও লাস্ট নিহারি রান্না করলাম। আবরারের পাপা বলল যে আবারও নিহারি রান্না করো আর হচ্ছে পরোটা ভাজো। তো এই যে আমার কাজের বুয়া ও সাথী রুটি বানিয়ে নিয়ে গেছে, আর আমি এখন এগুলো ইফতারি একটু আগ মুহূর্তে আমি ছেঁকে নিচ্ছি। আমি না গরুর পায়া বলেন বা নিহারি বলেন, আমার মায়ের হাতে আর আমার হাতে ছাড়া আমার একটু কারো রান্নাই আমার পছন্দ না, কোনো হোটেলের রান্নাই আমার পছন্দ না। তো এই যে আজকে খুবই সিম্পল খাবার। আসলে রোজাতে খুব হেভি জিনিস আমি খেতেই পারি না। আর এই তো আমাদের ইফতারির জন্য এই যে দেখেন আমার ছোট রাজপুত্র টেবিলের নিচে দাঁড়িয়ে আছে, আর এখানে আমার বড় রাজপুত্র খাচ্ছে। দেখেন আমার নেহারিটা কেমন, আপনারা অবশ্যই বলবেন আপনাদের দেখে কেমন লাগছে। আর আমার ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলো। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আর আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।